আবারও অবস্থান কর্মসূচিতে এনটিআরসিএ ভাইবা রেজাল্ট বঞ্চিতরা। ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। 18তম শিক্ষক নিবন্ধনের যারা ভাইবায় অনুত্তীর্ণ হয়েছেন তাদের যে আন্দোলন, সেটা বলা হয়েছে যে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় ভাইবায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আবার অবস্থান কর্মসূচি পালন করেছেন ভাইবা রেজাল্ট বঞ্চিতরা। গতকাল সোমবার 23শে জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে রোববার 22শে জুন একই দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়া হয়। তবে আন্দোলনকারীরা আজ অর্থাৎ যে গতকাল সোমবার আবারও নিজেদের দাবির পক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে কিন্তু আরেকটি খবর দেখেছি যে 113 জনকে আবার যেহেতু পাস করিয়েছে, সেটি নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠেছে। সেটাও কিন্তু আপনারা আমার চ্যানেলে সেই সম্পর্কে একটি ভিডিও দিয়েছি। তো আমরা দেখি যে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবায় যারা অনুত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আজকে দীর্ঘদিন অর্থাৎ 4 দিনের মতোই কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেন বা মানববন্ধন করেছেন। তো দেখেন যে এ সময় তারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, গতকাল পুলিশ আমাদের জানিয়েছিল শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের কথা বলিয়ে দেবে, কিন্তু সেটা তারা করেনি। আজকেও কথা বলার কথা ছিল কিন্তু এখনও তা হয়নি, অর্থাৎ গতকাল যে সোমবারে সেটাও তাদের সাথে কথা বলিয়ে দেওয়া হয়নি। তিনি বলেন, যতদিন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা আমাদের সঙ্গে কথা না বলবেন ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। গতকালকের ঘটনার প্রসঙ্গে টেনে তিনি অভিযোগ করে বলেন, পুলিশের লাঠিচার্জ ও টিয়ার সেলের গতকাল অন্তত 4 জন আহত হয়েছেন। আরও 8 জনকে আটক করেছিল, যদিও পরে সন্ধ্যায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা যে সর্বশেষ যেটা আপনাদেরকে জানিয়েছি যে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবে অনুত্তীর্ণ যে সকল প্রার্থীরা আছেন তারা সনদের দাবিতে বেশ কয়েকদিন ধরে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন, যেন 18তম নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছে প্রত্যেককে যেন সনদ দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। এতক্ষণ চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।